বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য করবেন। আজকের আয়োজনে যা থাকছে: সাতপন্থীরা দ্বন্দ্ব নিরসনে সেনাপ্রধান ও রাজনৈতিক দলগুলির সাহায্য চান, মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। তাবলিগ জামাতের চলমান দ্বন্দ্ব, নিন্দার জ্বর সারা দুনিয়ায়। ইজতেমা আসলে রক্তে ভেসে যায় তুরাগ নদীর মোহনায়। জাতীয় ইস্যু এখন তাবলিগ জামাতের এই সংঘাত। প্রতিদিন চলছে এক পক্ষ অন্য পক্ষকে নিষিদ্ধের প্রতিবাদ। এই সংঘাত মিটানোর জন্য যারা চেষ্টা করছে দিনরাত, তা কোনো ফল বয়ে আনেনি এখনো, বেড়েই চলছে এই সংঘাত। সাতপন্থীদের এখন প্রাণের দাবি, এই সংঘাত মিটাতেই হবে। তাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলির এগিয়ে আসতে হবে। সাতপন্থীরা দ্বন্দ্ব নিরসনে সেনাপ্রধান ও রাজনৈতিক দলগুলির সাহায্য চান। তৃতীয় পক্ষকে বাদ দিয়ে তাদের মাধ্যমে জুবায়ের পন্থীদের সাথে বসতে চান। সাতপন্থীরা বলে, যারা রাজনীতি করে তারা জনগণকে বুঝে। দয়া করে আপনাদের সাহায্য লাগবে দ্বন্দ্ব নিরসনের কাজে। বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে করে আহ্বান, সাতপন্থীরা বৈষম্যের শিকার হচ্ছে, তাদের মাধ্যমে আসতে পারে সমাধান। সাতপন্থীরা বলে, মাননীয় সেনাপ্রধান, আপনার হস্তক্ষেপ কামনা করে, আপনার প্রশংসা করে, পরিবারের জন্য সাতপন্থীরা দোয়া করে। সাতপন্থীরা বলে, সেনাপ্রধান একজন খোদাভীরু আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। ওনার সহযোগিতায় পেতে পারে তাবলিগ জামাতের একতার সেই শক্তি। সাতপন্থীরা দ্বন্দ্ব নিরসনে সেনাপ্রধান ও রাজনৈতিক দলগুলির সাহায্য চান। এটিএন বাংলা নিউজ এর প্রতিবেদনে সাতপন্থীরা করে আহ্বান। উদার করে ভালোবাসার হাত দিলেন জুবায়ের পন্থীদের প্রতি বাড়িয়ে। এবার কি তারা সমাধানে আসবেন, নাকি প্রতিবারের মতো দিবেন তাড়িয়ে? আল্লাহ পাক হন মেহেরবান তাবলিগ জামাতের উপর। মুসলমানের মাঝে ঐক্য কামনা করি, ভরসা ওই রবের উপর। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাবলিগ জামাতের একতার জন্য কাজ করুন। মুসলিম উম্মাকে এক করুন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।